রাষ্ট্র থেকে পরিষ্কার করতে চাই। আমরা বড় দল হিসেবে আমাদের দায়িত্ব আরো বেশি। এখন আমি একবারে ক্লিন করে বলে দিতে চাই, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নেতা সে হবেন যে তার রিপুটেশন সবচেয়ে ভালো হবে। বিভিন্ন গোয়েন্দা বিভিন্ন মাধ্যমে আমার কাছে আপনাদের রিপোর্ট চলে আসবে। আমি দেখবো যে সবচেয়ে বেশি ক্লিন এমে যে মানুষ, আমি তাকে এই দলের সবচেয়ে বেশি পদায়ন করবো। আপনাদের দেশের মানুষের যেমন পাওয়া চাওয়ার আছে, আপনাদেরও আমার কাছে চাওয়া পাওয়ার আছে। যারা অক্লান্ত পরিশ্রম করে অনেক কষ্ট করেছেন, আগামী দিনে দলের পদ পদবি পাওয়া টাওয়া সহ দলের পদ পদবি মানে একটা সম্মান। এই সম্মান পাইতে হইলে সবচেয়ে যে কঠিন কাজটা করতে হবে, যে সবচেয়ে ভালো রিপোর্ট জনগণ যাকে যে এলাকা ভালো বলবে, যার রাজনৈতিক কর্মকাণ্ড ভালো হবে, সে দলীয় পদ পদবি ভালো পাবে। বিষয় অত্যন্ত পরিষ্কার করে বলে দিলাম, এটা মাথায় রেখে আপনারা কিন্তু কাজ করবেন। আমাদের আজকে থেকে পথ চলা শুরু। আর আপনারা আজকে সারাদিন আজকেও না কে না করে পরিশ্রম করে আসলে আমার এই 3 ঘন্টা প্রায় যানজটে করেছিলাম, ঘুরে ভিডিও করে দেরি হয়ে গেছে। আপনারা কষ্ট করে আসছেন, ইনশাল্লাহ আমাদের আরো ইনস্ট্রাকশন আছে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনাদের দ্বারা এই জিনিসটা অর্জিত হয়েছে। এটা হলো আমাদের পার্লামেন্ট কার্ড। এই নাসিরনগরবাসী ভোট দিয়া আমি ভুলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটি এই নাসিরনগরবাসী আমাকে ভোট দেওয়ার কারণে এই কার্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সচিবালয় থেকে আমাকে গতকালকে দেওয়া হয়েছে। এই কার্ড দিয়ে আমি 5 বছর সংখ্যায় আসা যাওয়া করতে পারবো। এই কার্ড দিলে মানে রাস্তা এই টুল সহ ডিজেল টুল সহ সবগুলো মুকুব করে দেওয়া হয়। এটা তো মূল্যবান কার্ড। আর এটা দেওয়া একমাত্র মালিক ছিলেন আপনারা, আপনাদের পরিশ্রমে এটা আমার গলা ঝুলিয়েছেন। ইনশাল্লাহ এটা আমি নাসিরনগরবাসীকে প্রদর্শন করলাম যে প্রিয় নাসিরনগরবাসী, এটা আপনাদের অবদান। ইনশাল্লাহ আমিও নাসিরনগরের মানুষের জন্য ভালো কিছু করার পথ ব্যক্ত করেছি। আমি আমার দলের চেয়ারম্যানকে আমি বলেছি, সেদিন আপনারা হয়তো দেখেছেন অনেকে, আমি বলেছি যে স্যার আমি এই সিট আপনাকে উপহার দিলাম 1979 সালের পর থেকে। এই সিটটি আমরা কোনোদিন পাই নাই, এই প্রথম দিলাম। উনি একটা হাসি দিয়েছেন, আমি বলছি আমাদের হাওয়ার বৃষ্টিতে নাসিরনগর উপজেলার জন্য আপনি একটা সুদৃষ্টি দিবেন। উনি বলছেন ইনশাল্লাহ আপনার সরকার গঠনের পরে আমি সুদৃষ্টি দিব। আমাকে সেই ওয়াদা উনি করেছেন। আমরা চেষ্টা করব, প্রাণপণে চেষ্টা করবো আমাদের এই অবহেলিত নাসিরনগরকে যেন আমরা একটা উন্নত নাসিরনগরে পরিণত করতে পারি। এখানে দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সকলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি এখন নাসিরনগর উপজেলার সকলের এমপি নাকি? কি শুধু বিএনপি এমপি? এখন আমি নাসিরনগর উপজেলার সকলের এমপি। বিশেষ করে আপনাদেরকে আমি অনুরোধ করব, আমাদের মাইনরিটি সম্প্রদায়ের লোকজন আছেন যারা হিন্দু ভাইয়েরা আমার, ওনারা আমাদেরকে এইবার সর্বোচ্চ উদার করে ভোট দিয়েছেন। যাদের প্রতিবেশী হিন্দু আছে তার সাথে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন এবং প্রতিটি হিন্দু মুসলমান সকলে আমরা সমান সমমর্যাদা নিয়ে আমরা এই রাষ্ট্রে এই নাগরিক হিসেবে বসবাস করতে চাই। আপনারা এই বিষয়টা বিশেষ করে খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সাথে আমাদের আরো দেখা হবে, কথা হবে। সকলে আমরা সুখে শান্তি থাকতে চাই। কোন রকমের চাই ঝামেলা ঝগড়া ফসাদ আমরা চাই না। আমরা একটা শান্তিপূর্ণ একটা উন্নত যোগাযোগ ব্যবস্থা নাসিরনগর, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা সহ সামাজিক যে সম্প্রীতি, সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সহ আমরা সব বিষয়ে একটি শান্তিপূর্ণ নাসিরনগর করতে চাই। আশা করি আপনারা সেই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আমি আজকে এই সর্বপ্রথম সংসদ শপথ হিসেবে এসে আপনাদের নাসিরনগরবাসীকে আমি সেলিউট জানাইলাম। সবাই